কোনো নারী জামায়াত ইসলামের প্রধান হতে পারবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন। শরিয়া আইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, আপনি বেশ জটিল একটি প্রশ্ন করেছেন। আমরা দেশের সাংবিধানিক আইন মেনেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি। আমরা জনগণের চাওয়া বোঝার চেষ্টা করছি। আমরা মানুষের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। শ্রীনিবাসন বলেন, আপনি জনগণের ইচ্ছার কথা বললেন, তবে গত বছরের জুলাই মাসে আপনার দলের নায়েবে আমির মুজিবুর রহমান এক জনসমাবেশে বলেছেন, আগামী সংসদ কেবলমাত্র ইসলামী আইনের ভিত্তিতেই চলবে। এখানে মানবরচিত কোনো মতবাদের স্থান নেই। জবাবে জামায়াতের আমির বলেন, আপনার অবশ্যই দলের প্রধানের বক্তব্য অনুসরণ করা উচিত। আমরা ইসলামের বিষয়গুলোই তুলে ধরছি, যেমন দুর্নীতি দমন, সকল স্থানে স্বচ্ছতা নিশ্চিত করা, জনগণের গণতান্ত্রিক মানবাধিকার। যদি এই আইন দেশের জন্য ভালো হয় তাহলে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে। নারীর কর্মঘণ্টা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, একজন সন্তান লালন পালন করেন, একই সঙ্গে তিনি তার কর্মসংস্থানে একজন পুরুষের মতো একই সময় কাজ করেন। আমি মনে করি এটা ন্যায় বিচার নয়। এই সময়টাতে একজন নারীকে সম্মান দেখানো উচিত। এক্ষেত্রে নারীদের এই সুযোগের অভাবে কাজ ছেড়ে দিতে হয়। এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা বলেছি, যদি কেউ মনে করে তাহলে একটি নির্দিষ্ট সময়ের জন্য এই সুযোগ গ্রহণ করতে পারে। তবে কোনো নারী যদি পুরো 8 ঘন্টায় কাজ করতে চায় তাহলে সে করতে পারবে।